Nokia TA1030 অল কিপ্যাড জাম্পার সলিউশন। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়া TA1030 বা নোকিয়া 3310 মডেলের। বন্ধুগণ, সেটটি অত্যন্ত চমৎকার, চালিত আরাম, যতদিন পর্যন্ত এই সেটের কিপ্যাড ঠিক থাকে, অর্থাৎ কিপ্যাড লজিক ঠিক থাকে। যখন কিপ্যাড উল্টাপাল্টা শুরু করে তখনই ইউজারকে মোবাইল টেকনিশিয়ানের কাছে বারবার গিয়ে এই কিপ্যাড ঠিক করে আনতে হয়, কিপ্যাড জাম্পার ঠিক করে আনতে হয়। আর তখনই ইউজার সন্দেহে পড়ে যান যে আমি সেটটি কিনলাম সেটি কি আসল নোকিয়া না নকল নোকিয়া। বন্ধুগণ, আপনি আসল নোকিয়া কিনেছেন, তবে কেন এমন সমস্যা আমি আপনাদেরকে দেখাবো, যারা মোবাইল টেকনিশিয়ান তাদেরকেও দেখাবো। আর সেজন্য আমাকে সেটটি খুলে মাদারবোর্ডটি হাতে নিতে হবে। বন্ধুগণ, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এমন সমস্যা বারবার তৈরি হয় এবং এর সমাধান কি, চূড়ান্ত সমাধান। একটি ভিডিও দেখলে বন্ধুগণ আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। দেখেন, একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই সেটের যে মূল আইসি, সিপিইউ আইসি, যেখান থেকে কিপ্যাডের কাজ সাপ্লাই দেওয়া হয়, দেখেন এই যে টিনের নিচে, হ্যাঁ, এই যে টিনের নিচে, এখান থেকে সাপ্লাইগুলি অর্থাৎ জাম্পারগুলি আপনার এখান থেকে এভাবে অপোজিটে এই যে কতগুলি দেখেন গোল গোল চিহ্ন আছে না, এখানে আসে। অন্তত 12টা জাম্পার এখানে আসে। আসার পরে এই যে দেখেন এইভাবে যায়, ওই যে দেখেন ব্যাটারি কানেক্টরের বাম পাশে দেখেন কতগুলি চিহ্ন আছে গোল গোল, এখান দিয়ে ঢুকে, ঠিক আছে। ঢুকার পরে বন্ধুগণ ঠিক অপোজিটে কিপ্যাড লজিকের যে কানেক্টর আছে সেখানে যায়, ঠিক আছে। বন্ধুগণ, এত ঘুরে পেঁচে জাম্পার না করে যদি ডাইরেক্ট সিপিইউ থেকে, এই যে বাম পাশে যে টিন দেখা যাচ্ছে, টিনের আবরণ, তার নিচে সিপিইউ আছে, ওখান থেকে যদি ডাইরেক্ট এই কিপ্যাড লজিকের কানেক্টরে লাইন এসে যেত, তাহলে কিন্তু এত ঘন ঘন কিপ্যাড সমস্যা দেখা দিত না এই সেটটির ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুগণ, সমস্যা কেন হয়, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একাধিক কারণে এমন সমস্যা হতে পারে। নাম্বার 1, সিপিইউ থেকে এই যে গোল গোল যে চিহ্নগুলি আছে গোল্ডেন কালারে, এই চিহ্ন পর্যন্ত যে জাম্পার আছে, কোনো জাম্পার মিসিং হলে এমন সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ কিপ্যাড সমস্যা দেখা দিতে পারে। অথবা এই গোল গোল চিহ্ন থেকে যে সরু সরু জাম্পারগুলি মাদারবোর্ডের উপর দিয়ে ভাসমান অবস্থায় আছে, এগুলি কিন্তু মাদারবোর্ডের ভিতরে দিয়ে যায় না বন্ধুগণ, মাদারবোর্ডের উপর দিয়ে গিয়েছে, তারপরে আপনার ইউবিগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তার মানে এই লাইনগুলি ভাসমান এবং চিকুন চিকুন। এই ভাসমান এবং চিকুন চিকুন হওয়ার কারণে এই জাম্পারগুলি মাঝে মাঝে মিসিং হয়ে যায়, মাঝে মাঝে মাঝখান থেকে মিসিং হয়, কোনো সময় আবার ওই যে ব্যাটারি কানেক্টরের পাশে দিয়ে যে মাদারবোর্ডে ঢুকে কিপ্যাড লজিকের কানেক্টরে গেছে সেখানে মিসিং হয়ে যায়। এটা হলো নাম্বার 1 কারণ, ঠিক আছে। নাম্বার 2 আমি দেখাচ্ছি। বন্ধুগণ, কিপ্যাড লজিকের সাথে যে রেবনটি থাকে, এই যে দেখেন কিপ্যাড লজিকের সাথে এই রেবনটি থাকে, যেটি আপনার মেন বোর্ডের সাথে কানেক্ট করলে কিপ্যাড কাজ করে। এটা যদি না থাকে তাহলে কিপ্যাড কাজ করবে না। বন্ধুগণ, মাঝে মাঝে এটা থেকে সমস্যা হয়, অর্থাৎ এটার যে দুইটা ভাঁজ আছে না, এই ভাঁজগুলি কিন্তু ভেঙে যায়, মোবাইল পুরাতন হতে হতে ভেঙে যায়। আবার কোনো সময় দেখা গেছে এই যে লাইনগুলি আছে না, লাইনগুলি মিসিং হয়ে যায়, যার কারণে সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো এক্ষেত্রে রেবনটি চেঞ্জ করে দিলে কাজ হয়ে যায়, অথবা রেবন এবং লজিক একসাথে চেঞ্জ করে দিলেও কাজ হয়ে যায়। এরপরও যদি কাজ না হয় তাহলে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন। একটি মাল্টিমিটার হাতে নেবেন, মিটারের সিলেক্টর নট বাজার মোডে রাখবেন, তারপরে লালটি গ্রাউন্ডে ধরবেন এবং কালোটি দিয়ে সবগুলি পিন মাপবেন। এভাবে লালটি গ্রাউন্ডে ধরে কালোটি দিয়ে এক এক করে মাপতে থাকবেন। সবগুলি কিন্তু মান দেখাবে, ভ্যালু প্রদর্শন করবে। যদি কোনো একটি মিসিং হয়ে যায় তাহলে মনে করবেন যে প্রবলেমটি এখানে। তো এই পাশের নিচের যে চারটি, এই চারটি মান দেখাবে, উপরের চারটি কিন্তু গ্রাউন্ড কোয়ান্টিটি দেখাবে, ঠিক আছে। এই উপরের চারটি মিটার দিয়ে মাপার পর সবগুলি জাম্পার যদি ঠিক থাকে, লাইন যদি ঠিক থাকে, তাহলে বুঝবেন সমস্যা এই কিপ্যাড লজিকে। অনেক সময় কিপ্যাড লজিকের যে জাম্পার আছে ভিতরে, এই জাম্পারগুলি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে লজিকটি চেঞ্জ করে দিলেও কাজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় লজিক চেঞ্জ করলে কাজ হয় না, এই যে বোর্ড টু বোর্ড যে রেবন আছে, রেবনটি অনেক সময় ভেঙে যায়, সেক্ষেত্রে রেবনটি চেঞ্জ করে দিলেও সমস্যার সমাধান হয়ে যায়। আমি একাধিক সেটে রেবন চেঞ্জ করে কাজ করে দিয়েছি। বন্ধুগণ, এবার আসা যাক, যদি মিটার দিয়ে মাপার পর এক বা একাধিক পিনে
কোনো রকম মান না দেখায়, ভ্যালু প্রদর্শন না করে, তাহলে আমরা কোত্থেকে কিভাবে জাম্পার টানবো এই বিষয়টি বন্ধুগণ আমি অত্যন্ত সহজ করে আপনাদের জন্য উপস্থাপন করছি। এই যে লক্ষ্য করুন, যদি 2580 একসাথে কাজ না করে তাহলে বুঝবেন যে এগুলির যে মাইনাস জাম্পার আছে না, সেই মাইনাস জাম্পার মিসিং আছে। যদি আপনি মাইনাস জাম্পারটি টেনে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কোত্থেকে টানবেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ব্যাটারির নিচে এরকম কতগুলি গোল গোল চিহ্ন আছে, গোল্ডেন কালার। প্রথম উপরে যে চিহ্নটি আছে সেটা হলো 2580 মাইনাস লাইন, ঠিক আছে। এখান থেকে যদি আপনি জাম্পার নিয়ে সেখানে জয়েন দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আর বন্ধু, যদি 369 হ্যাশ একসাথে কাজ না করে তাহলে বুঝবেন এগুলোরও মাইনাস যে জাম্পার আছে সেই জাম্পারটি মিসিং হয়ে গিয়েছে। কোত্থেকে টানবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাটারির নিচে ডান দিক থেকে উপরে যে দ্বিতীয় যে গোল চিহ্নটি আছে সেখান থেকে যদি আপনি জাম্পার টেনে এগুলির পজিটিভ লাইন, যে কোনো একটির পজিটিভ লাইনে জাম্পার টেনে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে। আর যদি 147 স্টার একসাথে কাজ না করে তাহলে বুঝতে হবে এগুলির নেগেটিভ যে জাম্পার আছে সে জাম্পার মিসিং হয়ে গিয়েছে। সে জাম্পারটি কোত্থেকে টানবেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। বন্ধুগণ, এক্ষেত্রে সর্বনিচে ডান পাশে যে গোল চিহ্ন আছে সেখান থেকে জাম্পার নিয়ে যদি 147 বা স্টারের মাইনাস পয়েন্টে জয়েন দিয়ে দেন তাহলে সবগুলি কাজ করবে, কোনোটি মিসিং হবে না, ঠিক আছে। আর বন্ধু, যদি 1 2 3 একসাথে কাজ না করে তাহলে বুঝবেন এগুলির যে পজিটিভ লাইন আছে না সেই পজিটিভ লাইন মিসিং হয়ে গিয়েছে। তাহলে কোত্থেকে কীভাবে টানবেন আমি দেখাচ্ছি। সর্বনিচে ডান পাশে যে গোল চিহ্নটা আছে তার বাম পাশে দেখেন দুটি পয়েন্ট দেখা যাচ্ছে। বন্ধুগণ, গোল গোল দুটি পয়েন্ট দেখা যাচ্ছে। দুটি পয়েন্টের বাম পাশে যে পয়েন্টটি আছে না সেখান থেকে স্ক্র্যাচ করে আপনি 1 2 বা 3 যে পজিটিভ আছে সেখানে জাম্পার টেনে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আর যদি 4 5 6 একসাথে কাজ না করে তাহলে বুঝবেন যে 4 5 6-এর যে পজিটিভ জাম্পার আছে সেই জাম্পারটি মিসিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জাম্পারটি কোত্থেকে টানলে সমস্যার সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে বন্ধুগণ, বাম পাশে সর্বনিচে যে গোল চিহ্নটি আছে না সেখান থেকে একটি জাম্পার নিয়ে আপনি 4 5 বা 6 যে কোনো একটির মিডিলে যদি আপনি জয়েন দিয়ে দেন তাহলে 4 5 6 কাজ করবে। ওকে। এবার 7 8 9 যদি একসাথে কাজ না করে তাহলে বুঝতে হবে যে 7 8 9-এর যে পজিটিভ পয়েন্ট আছে একসাথে মিসিং হয়ে গেছে। তবে কোত্থেকে লাইন টানলে এই 7 8 9 সচল হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বন্ধুগণ, বাম পাশে মিডিলের যে গোল চিহ্নটি আছে সেখান থেকে একটি জাম্পার নিয়ে যদি আপনি 7 8 বা 9-এর মিডল পয়েন্টে জয়েন দিয়ে দেন তাহলে 7 8 9 সচল হয়ে যাবে। ওকে। আর যদি স্টার 0 হ্যাশ এই তিনটি বাটন একসাথে কাজ না করে তাহলে বুঝতে হবে এই তিনটি বাটনের যে পজিটিভ লাইন আছে সেটি মিসিং হয়ে গেছে। বন্ধুগণ, কোথায় থেকে টানলে সমস্যার সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। এখানে ডান পাশে 1 2 3 নম্বর, উপর থেকে 3 নম্বর, নিচ থেকে 2 নম্বর যে গোল চিহ্নটি আছে সেখান থেকে একটি জাম্পার নিয়ে যদি আপনি স্টার 0 অথবা হ্যাশের পজিটিভে জয়েন দিয়ে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে। এবার রয়ে যায় পাওয়ার বাটন। বন্ধুগণ, পাওয়ার বাটন যদি মিসিং হয় অর্থাৎ দেখা যায় যে আপনার সব কিছু ঠিক আছে, চার্জার কানেক্ট করলে চার্জ হয় কিন্তু পাওয়ার বাটন কাজ করে না, তাহলে জাম্পার কোত্থেকে টানবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুগণ, মাদারবোর্ডটি আমার মতো এইভাবে সামনে নেবেন। এই যে টিনের যে ঢাকনাটি আছে বড়, তার নিচে দেখেন একটি কয়েল আছে। এই যে দেখেন একটি কয়েল কালো রঙের। এই কয়েলের বাম পাশে দেখেন একটি জাম্পার এসেছে ভিতর থেকে, সেখান থেকে একটি জাম্পার টেনে আপনি যদি পাওয়ার বাটনের মিডল পয়েন্টে জয়েন দিয়ে দেন তাহলে অবশ্যই সেটটি চালু হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে।
বন্ধুগণ সর্বশেষ বাকি থাকে উপরের বাটনগুলি, ঠিক আছে? সেখানে ইএস বাটনও আছে। ইএস বাটন সহ সবগুলি বাটন আমি একটি ইমেজের মধ্যে জাম্পার টেনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন তাদের জন্য এটি একটি সারপ্রাইজ। তো এটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, ভবিষ্যতে আপনার অবশ্যই কাজে লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন উপরে বাটনগুলি জাম্পার এভাবে হয়, দেখেন নিচেরগুলি ঠিক থাকলে উপরেরগুলি ঠিক থাকে, তারপরে যদি মিসিং হয় এভাবে টানবেন। ওকে বন্ধুগণ, ভিডিওটি যদি পছন্দ হয়, ভালো লাগে, উপকার আসে, তাহলে একটি লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।